বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি একটা শুটকি ভর্তা শেয়ার করব। এগুলো হচ্ছে পুঁটি শুটকি। তো এই শুটকিগুলো কিন্তু আমরা নিজেরাই দিয়েছিলাম। পুঁটি মাছ কেটে আমরা নিজেরাই শুটকি বানিয়েছি। তো এই শুটকি ভর্তাটা আমার শাশুড়ি বানাচ্ছে। তো আমার শাশুড়ি বানালে আমার কাছে ভালো লাগে। আমার শাশুড়ির হাতে শুটকি ভর্তা অনেক মজা হয়। তো আজকে কিন্তু পাটায় বানাবে না। তো এগুলোকে কী বলে আমি জানি না, আমরা গাইল বলি। তো এই যে কাঠের গাইল আর কি। তো আসলে অন্ধকার দেখাচ্ছিল, বারান্দায় বসে বানাচ্ছিল। তো এই যে বানাচ্ছে আমার শাশুড়ি বসে বসে। তো এই শুটকি ভর্তাটা কিন্তু আমরা খুদের ভাত দিয়ে খাবো, খুবই মজা লাগে। আমার শাশুড়ি আসলে শুটকি ভর্তাটা বেশি খাওয়া হয়। আমি একা থাকি, তো তাই শুটকি ভর্তা বানাই না, খাইও না। তো এই যে শুটকিগুলো কিন্তু টেলে নিয়েছিল, এগুলো হচ্ছে শুকনাগুলো শুটকি। তো এগুলো টেলে নিয়েছিল ভালো মতো। পরে যে ধনে পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে বানাচ্ছে। তো কাঁচামরিচগুলোও কিন্তু আমরা খোলায় টেলে নিয়েছিলাম। তো এই যে কাঁচামরিচগুলো প্রথমে ছেঁচে নিচ্ছিল, এখানে কয়েকটা রসুনও দিয়ে দিয়েছে। তো ধনেপাতা দেওয়ার পরে কিন্তু এখন এটা ছেঁচানো শেষ। এখন আস্তে আস্তে সব কিছু দিবে। তারপরে যে পেঁয়াজগুলোও দিবে, দিয়ে সব কিছু ভালো মতো ছেঁচার পরে কিন্তু শুটকিগুলোও দিয়ে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এদিকে তো আমার মেয়েটাও ভর্তা বানাবে দাদির সাথে, যে মহাযুদ্ধ। দাদি নাতি যে চুলের অবস্থা দেখেন। আমার মেয়েটাকে তো চুল বেঁধেও রাখতে পারে না, ঝুঁটি করলে ঝুঁটি খুলে ফেলবে, ক্লিপ দিলে ক্লিপটাও কোথায় যে ফেলে দেয় খুঁজে আর পাই না। চুলের অবস্থা দেখে একটু হাসাহাসি করছিলাম ওর। এই যে দাদির সাথে কিন্তু অনেকক্ষণ করছিল বাড়াবাড়ি। ও ভর্তা বানাবে, অনেক টানাটানি করতেছিল। তারপরে যে সবশেষে কিন্তু পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজটা দিয়ে ছাঁচানো হয়ে গেলে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। আর সবাই মিলে খেলে আসলে ভর্তা খুবই মজা লাগে। একা একা কোনো কিছুই ভালো লাগে না। আমার শাশুড়ি আসলেই আসলে এটা খাওয়া হয় বেশি। তো এটা সকালের জন্য, সকালে সবাই খুদের ভাত খাবো, খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে খাবো। এদিকে তো আমার মেয়েটার অবস্থা দেখে আমরা সবাই হাসতে হাসতে শেষ। ও চুল নিয়ে দেখেন, নিজের চুল নিজে টানতেছে। পরে দাদির সাথে যে যুদ্ধ লেগে গেছে ভর্তা বানাবে। তো অনেক টানাটানি করার পরে যে নিয়েছে, দেখেন ভর্তা বানাচ্ছে কেমন আমার মেয়েটা। আমার মেয়ে কিন্তু ভর্তাও বানাতে পারে গাইস। আপনাদের সবার কিন্তু ভর্তারও দাওয়াত, আমার মেয়ে বানিয়ে খাওয়াবে। ভর্তা বানানো শেষ, এই যে আমাকে দিয়ে দিল। এই যে আমার ভর্তাটা হয়েছে এরকম। সরিষার তেল দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমার শ্বশুর আবার সরিষার তেল দিলে পছন্দ করে না, তাই সরিষার তেলটা দিলাম না। তো এই যে আমার ভর্তা রেডি। ভর্তাটা কিন্তু অনেক ঝাল হয়েছিল এবং মজাও হয়েছিল। তো গরম গরম খুদের ভাত দিয়ে আমরা সবাই খাবো। তারপর আমার শাশুড়িকে বললাম যে এটা মুছে দেন, কারণ পাটা থাকলে তো পাটাই মুছতো আর কি, তো পাটাই বানায় নাই। তো আমার কাছে ভর্তা মুছে খেতে খুবই ভালো লাগে। আর অন্যদিকে আমার শাশুড়ি অনেকগুলো 6 কেজির মতো সিলভার কাপ মাছ এনেছিল, শুটকি বানাবে আর কি। তো এগুলো কিন্তু আগের দিনে ছিল মাছ, হালকা একটু টেনেছিল। আগের দিন 6 কেজি মাছ এনেছিল, তো আমরা বউ শাশুড়ি মিলে কেটেছিলাম। আর যেভাবে কেটেছিল এগুলো সবগুলো শুটকি বানাবে। আর এগুলো হচ্ছে অর্থকি, এটা একটা ওষুধি জিনিস, সেগুলো আমার শাশুড়ি খায়। তারপর আজকে চিচিঙ্গা ভাজি করব আমি ডিম দিয়ে। তো শুটকিগুলোকে কিন্তু কেটে রোদে শুকাবে, তো সেই জন্য আমার শাশুড়ি নিয়ে নিল। এগুলোকে কুচি কুচি করে কাটবে, তাড়াতাড়ি শুকিয়ে যায়। তারপরে যে আমি এখন এগুলোকে কেটে নিব। এগুলো কাটানো হয়ে গেলে আমি ভাজি করবো আর কি। তো এই যে ভাজি বসাই দিলাম। তো গাইস, আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো এখানে শেষ করছি। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।